চমৎকার করে চমৎকার পরিবেশ দিয়ে দয়ালের নামে ভক্ত হয়ে বসে আছেন। আপনাদেরকে দেবার মতো কিছু নাই। আপনারা যা দিয়েছেন তা অনেক অনেক পাওয়া। চমৎকার করে কথার জবাব দিলেন। এবার কথার জবাব দিয়ে কয় মুক্ত মানব তো অলি আল্লাহ যারা, তারা অলি আল্লাহরা খেলাফতি দেয়, তারপরে তারা নিজেরাও মুরিদ হয়। আপনি মুরিদটা হইলেন কই? আমি তো পীর চিনি না, আমি তো পীর চিনি না, জানি না মুরিদ কারে লাল মিয়া শাহ বাবা দয়াময়, তোমারই চরণ তলে দাও মনে আশ্রয়। আমার দয়াল চাল দয়াময়, তোমারই চরণ তলে দাও মনে আশ্রয়। আমি তো পীর চিনি না, আমি তো পীর চিনি না, জানি না মুরিদ কারে লাল মিয়া শাহ বাবা দয়াময়, তোমারই চরণ তলে দাও মনে আশ্রয়। আমার লাল মিয়া শাহ দয়াময়, তোমারই চরণ তলে দাও মনে আশ্রয়। আমার দয়াল চাঁদে দয়াময়, তোমারই চরণ তলে দাও মোর আশ্রয়। আমার লাল মিয়া শাহ দয়াময়, তোমারই চরণ তলে দাও মোর আশ্রয়। ঘুম আসে না চোখের পাতায়, প্রেম আগুনে অন্তর পোড়ায়, ভক্তি রসে সিক্ত হয়ে ডাকি মন। ঘুম আসে না চোখের পাতায়, প্রেম আগুনে অন্তর পোড়ায়, ভক্তি রসে সিক্ত হয়ে ডাকি মন। তোমার দোহাই দয়ালের নামের ধ্বনি মন প্রাণ কেড়ে নেয়। আমার লাল মিয়া শাহ ফকিরের নামের ধ্বনি মন প্রাণ কেড়ে লয়। দয়াল বাবা দয়াময়, তোমারই চরণ তলে দাও মনে আশ্রয়। মুজিব ভান্ডারী দয়াময়, তোমারই চরণ তলে দাও মনে আশ্রয়। ওরে আমি তো তোর চিনি না, আমি তো তোর চিনি না, জানি না মুরিদ কারে কয়। আমার সালাম শাহ দয়াময়, তোমারই চরণ তলে দাও মোর আশ্রয়। আমার লেংটা বাবা দয়াময়, তোমারই চরণ তলে দাও মোর আশ্রয়। জানি না আসবে কখন সাজাইয়া হৃদয় আসন, অপেক্ষাতে থাকবো ভালো কতটা দিব। জানি না আসবে কখন সাজাইয়া হৃদয় আসন, অপেক্ষাতে থাকবো ভালো কতটা দিব। হবে তোমারে না পাই যদি মনেতে লাগে, ওরে তোমারে না পাই দয়াল বনেতে লাগে ভয়। তোমারে না পাই যদি মনেতে লাগে ভয়। দয়াল চান দয়াময়, তোমারই চরণ তলে দাও মনে আশ্রয়। কাশিম ফকির চান দয়াময়, তোমারই চরণ তলে দাও মনে আশ্রয়। ওরে আমি তো তোর চিনি না, আমি তো তোর চিনি না, জানি না মুরিদ কারে কয়। আমার লাল মিয়া শাহ দয়াময়, তোমারই চরণ তলে দাও মোর আশ্রয়। আমার সালাম শাহ দয়াময়, তোমারই চরণ তলে দাও মোর আশ্রয়। আশেকে মাসুক চিনে বাঁচে না তারে বিনে, আমিও তোমায় ছাড়া বাঁচি রে মন। আশেকে মাসুক চিনে বাঁচে না তারে বিনে, আমিও তোমায় ছাড়া বাঁচি রে মনে। তুমি পাগল বানাইলা প্রেমী আশা ফারুকে। ওরে পাগল বানাইলা প্রেমে সাফারুকে দেখো। পাগল বানাইলা প্রেমী আশা ফারুকে দেখো। লালিয়া প্রাণ সাদয়ময়, তোমারই চরণ তলে দাও মনে আশ্রয়। আমার কাশিম ফকির দয়ময়, তোমারই চরণ তলে দাও মনে আশ্রয়। ওরে আমি তো তোর চিনি না, আমি তো তোর চিনি না, জানি না মুরিদ কারে কয়। আমার সাহালি বাবা দয়াময়, তোমারই চরণ তলে দাও মোর আশ্রয়। আমার লাল
আশা দয়াময় তোমারই চরণ তলে দাও মোরে আশ্রয় আমি তোকে চিনি না, আমি তোকে চিনি না, জানি না মুর্শিদ আমার দয়াময় তোমারই চরণ তলে দাও মোরে আশ্রয়। আমার কাশেম ফকির তোমারই চরণ তলে তুমি দাও মোরে আশ্রয় প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো ভক্তের সনে গুরুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সনে তার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো গুরুর সনে ভক্তের প্রীতি আমার আল্লাহর সনে নবীর প্রীতি ওই আমার আল্লাহর সনে নবীর প্রীতি আল্লাহর সনে নবীর প্রীতি নবীর সাথে উম্মতের প্রীতি গুরুর সাথে ভক্তের প্রীতি বাবার সাথে মায়ের প্রীতি বন্ধুর সাথে বন্ধুর প্রীতি নারীর সাথে পুরুষের প্রীতি তরিকার ভাইয়ের সাথে বোনের প্রীতি জগৎ সুখ আত্মীয়তার সনে যার গোপন প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো গুরুর সনে ভক্তের প্রীতি ভক্তের তারাই তারাই জানে গো যার সনে তার ভাবের প্রীতি আমি কি খেলে জল ভরতে আইলাম গো লাল মিয়া সাহ বাবার ওই না ঘাটে ওই কি জনে জল ভরতে আইলাম গো লাল মিয়া শাহ বাবার ওই না ঘাটে এখানে জল ভরতে আইলাম গো হ্যাঁ, ওই হ্যাঁ। আমার দয়ালের ঘাটে এই। মাতালের দিকে চাইয়া থাকি কলসি নিল শ্রুতে গো যার সনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার গোপন প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো গুরুর সনে ভক্তের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার সনে তার ভাবের প্রীতি আরে কিসের আমার মারলো আলো সে কিসের হলুদ ওই কিশোর আমার রান্ধন বারণলো আলো সই কিশোর হলুদ বাতা কিসের মারলো এই। আলো সে কিসের হলুদ বাতা আমার আখি জলে ছোট ছাড়া ছোট পয়সা গেছে পাতালো তার সনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার সনে তার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সনে তার মধুর প্রীতি বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মূল্য না আমি অল্প করে বলবো বেশি গল্প করব না ওরে আমার কথার জবাব দিয়ে কথা যায় বলিয়া বেশ তো ভালো প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া ওরে প্রশ্নের আগে কান ধইরা কথা বইলা যায় কত কিছু চাই রে দয়াল কত কিছু চাই বলেন 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 আপনি কি বা কোন প্রকারে শ্রেষ্ঠত্ব নিয়া বৈশায় আছেন যে আসরে শ্রেষ্ঠ হইলেন হইলেন আপনি কি বা সমাচার নিজে নিজে কইলে শ্রেষ্ঠ হইবে না ব্যাপার আমি বললে বলতে পারি শ্রেষ্ঠ আপনারে কেমন কইরা হইলেন শ্রেষ্ঠ বলেন না আমারে আমি আস্তে ধীরে বলবো কথা কইরা কথা ওরে যার সনে তার মধুর প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো গুরুর সনে ভক্তের প্রীতি প্রীতি তারাই তারাই এই রাখেন কয় আপনি শ্রেষ্ঠ হইলেন কেমনে আমি বলেছিলাম যে আজকের পালাটা দিয়েছেন গুরু আর ভক্ত ভক্ত হওয়াটা সহজ বিষয় না আমি যে ভক্ত এই কথাই আপনারা কইছে কি এই কথাকে আমি আপনারা বলছি যে আমি ভক্ত আমি বলেছি আপনি আগে আমাকে চিহ্নিত করান আমাকে চিনান আমি কে আয়নায় যখন দেখা যায় বুঝি কি করে আমার চেহারাটা তো এখন আমি দেখতেছি না আমি চিনলাম কি করে আমি দেখতে এরকম আমাকে আয়না মোবাইলের মধ্যে যদি দেখায় যে বাবলি আপা দেখেন আপনার সাথে একটা ছবি যদি ওই রূপটা আমি চিনি বুঝি তাহলে বুঝবো এটা আমি অন্য কারো ছবি দেখলে বুঝবো এটা আমি না আমাকে আমি চিনলাম করে কি করে যখন আমি আমার প্রতিবিম্বটা দেখলাম আয়নায় প্রতিচ্ছবি
আমার প্রতিচ্ছবিটা দেখলাম তখন বুঝলাম এটা আমি। আমি তো শোনে এক বনের মধ্যে একটা মা সিংহী ও সন্তান সম্ভবা, হ্যাঁ কিন্তু খাদ্য অন্বেষণে বের হইছে, বের হওয়ার পর প্রসব ব্যথা উঠে গেছে। অন্যদিকে আরেকটা ভেড়া ভেড়া মা ভেড়ি, ওই মা ভেড়িটাও সন্তান সম্ভবা, কিন্তু ওই মা ভেড়িটাও খাবার অন্বেষণের জন্য বের হইছে, কিন্তু তারও প্রসব ব্যথা উঠে গেছে। আরে দুইজনেরই প্রসব ব্যথা, দুইজন দুই জায়গায়। মা ভেড়িটা 3টা সন্তান প্রসব করেছে, আর ওই যে সিংহী মাঝে সেও একটা সন্তান প্রসব করেছে। কিন্তু এমন ঝড়, এমন তুফান শুরু হয়ে গেল যে যার মতো এক একজন এক এক জায়গায় ভেসে গেল। মা সিংহীটা ডানে বামে সব জায়গায় খোঁজে, কিন্তু নিজের সন্তানকে আর পাইলো না। আর ওই যে মা ভেড়ির যে 3টা সন্তান, ওই দলের সাথে ওই ভেড়ির পালের সাথে যে সিংহের বাচ্চাটা মিলে গেছে। যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে ওই মা ভেড়িটার দুধ খায়, ভেড়ির পালের সাথে সিংহীর বাচ্চা হ্যাঁ হ্যাঁ বনে যাইয়া ঘুরে। মা ভেড়িটা তাকাইয়া দেখে একটু কেমন দেখা যায় রে। আস্তে আস্তে ওর চলন বলন একটু ভিন্ন দেখা যায়। মা ভেড়িটা বুঝতে পারে ও আমার ভেড়ির পালের সাথে মিশে গেছে, কিন্তু ও তো সিংহের জন্ম নিয়ে সিংহের ওই গর্ভ থেকে এসেছে ধরায়। তখন তারে নিরাশ করে না, ওই 3 বাচ্চার সাথেই সে বড় হইতে থাকে। আস্তে আস্তে যখন তার ভাব ভঙ্গিমা একটু ভিন্ন দেখা যায়, একটা স্বচ্ছ পানি সাগরের কিনারায় ওই মা ভেড়িটা তাকে নিয়ে একদিন তার প্রতিবিম্বটা দেখে। পানি যখন দেখবেন একেবারে সাদা থাকে, নীরব শিথিল থাকে, তখন যে দাঁড়াইলে কিন্তু নিজের ছায়াটা দেখে। ও ওই 3টা বাচ্চা নিয়ে দাঁড় করাইছে, আর ওই সিংহীর বাচ্চাটারও নিয়ে দাঁড় করাইছে। এখন দেখে যে ওই 3টা বাচ্চা একরকম দেখতে, আর ওই একটু দেখতে অন্যরকম, ওই 3 জনের মতো দেখতে না। সিংহ হয়ে জন্ম নিল এই মায়ার সংসারে, ভেড়ির দলে কেন সিংহিনী তুই, বল নাই আমায় পরে থাকবি কেন? তুই তো সিংহের কুলে জন্ম নিয়েছিস, পরে গেছিস এই ভেড়ির দলে, আমি তোরে যাই বলিয়া জানারে সিংহী তুই যা তোর ওই সিংহের দলে মিশিয়া। ও বুঝতে পারলো কি করে যখন ও ওর ছবিটা দেখতে পারলো, আমি তো সেই সিংহের জন্ম নিয়েই এসেছিলাম, আমরা প্রত্যেকে সেই পরমাত্মার অংশ। আপনি আমি এই সমস্ত সৃষ্টিকুল আমরা প্রত্যেকে সেই পরমাত্মার অংশ। পরমাত্মার রূপ কিন্তু দুনিয়ায় এক একজন এক এক গুণ নিয়ে প্রবেশ করে। আমার কথা ছিল প্রত্যেকে সেই পরমাত্মার অংশ, এক একটা গুণ নিয়ে দুনিয়ায় এসেছি, কিন্তু কোন প্রায়শ্চিত্ত করার জন্য আমি এইখানে পড়ে। কথা কি বোঝা গেছে বাবা? আমি কোন প্রায়শ্চিত্ত করার জন্য এইখানে পড়ে রইলাম? আমারে আমি কে? আমাকে পাঠাইলো কে? আর যে পাঠাইলো সে রইলো কই? কোন কর্মের জন্য, কি প্রায়শ্চিত্ত করার জন্য আমি এইখানে পড়ে রইলাম? আমার আমিটা কি? তারপর আপনার ভক্তি দি মুখেন, আপনার চরণ লগে করে লয়ে লয়ে ঘুরবো। আরে না, কাইটটা লয়া খোড়া বানায় এরপরে কোলে লয়ে লয়ে ঘুরমুনি কাম আছে। এরপরে না বস্তা বানায় পিঠের মধ্যে লয়ে তারপরে ঘুরতে হইব। কাটাকাটির মধ্যে নাই মাখামাখি করতে চাই। ওরে দয়াল বলি তোমার ধারে, আমি বলেছিলাম দয়াল ভক্ত হওয়া সহজ বিষয় না এই মায়ার সংসারে। ভক্ত হওয়া সহজ বিষয়
বিষয় না, ভক্তটা অনেক ঊর্ধ্ব জগতের বিষয়। আমার এই জায়গায় না দাঁড় করাইলেন, আমি অনেক কি করি, আমি কি যে করুম এইটাও করতে পারবো। আমি কই কি, ভক্তের তো কোনো চাওয়া পাওয়া নাই, এইটাই সত্যি, এইটাই বাস্তব। আপনি আমার এবার যেই জায়গায় নিয়ে উঠানার যাই জিগান, যত ওই শাহ আলম সরকার ভাইয়ের মেয়ে, ওর নাম বলে টুকরা, ওই স্কুলে যায়, বয়াতির মাইয়া তো, এজন্য সবাই খালি প্রতিদিন টাকা পয়সা খাওয়ার লেগে বান্ধবীরা কয় সখী তোমার বাবা শিল্পী কত টাকা পয়সা কামাই করে, তুমি আমাগো মতো 20-50 টাকা লইয়া হোকে, তুমি 400-500 লইয়া বাইচে তো বাবা আমার এই আমার বান্ধবীরা খালি ভুলা, আমার ভুলা কিন্তু আমি না ভুলি না। আমার আপনার যতই কোন আমি তো ভুলি না, আমি তো যেতে পারি নাই ওই জায়গায়, আমার কোনো কথাই নাই, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি কিছু বুঝতেও চাই না, আগে আমি আমাকে বুঝতে চাই। আমি যদি আগে আমাকে বুঝতে পারি তাহলেই আমি তোমাতে মিশে যাবো। আমার কথাই ছিল ওই জায়গায় যে ভক্তের ওই শ্রেষ্ঠত্ব জায়গায় আমি কখনো যেতে পারবো বা যাইতে চাই এই সাহস করি না, আগে আমাকে আমি চিনতে চাই। দয়াল একটু তুমি বলো ঘটনা, বা কি চমৎকার করে বুঝাইলেন, বুঝাইয়া দিলেন দয়াল এই না সভাকারে। তুমি যে আমার গুরু, তোমার গুরুটা কয় কেনা, তুমি যে গুরু এটা বুঝি কেমনে, আমি মানুষে বুঝে কেমনে, আমি তোমার গুরু কই এর লেগেই তুমি গুরু, আর আমি তোমার গুরু কই এর লেগে আমি শেষ। আমার যে গুরু এটা আপনারা বুঝলেন কেমনে, আজকে আমি বাবলি সরকার না কইলে বুঝার কায়দা ছিল? হ্যাঁ, আমার আল্লাহ পাক, আমার আল্লাহর নূরে দয়াল নবী পয়দা, আর আমার দয়াল নবীর নূরে তামাম জাহান পয়দা, আর এই তামাম জাহানের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে যদি আমি বাবলি সরকারও থেকে থাকি, যদি আমি ভক্ত না, এই ভক্তকুল যদি থেকে থাকে, তাহলে আমার নবীর নূরে যদি পয়দা হয়ে থাকে, তাহলে শ্রেষ্ঠত্ব আর বাকি থাকে না। ভেরি ভেরি ফাইন বাবা রে বাবা, মার ছেড়ে ইংরাজি ইংরাজি। তুমি শ্রেষ্ঠ, এটা তোমার মুখে বলা শোভা তো পায় না, না 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 না, দয়াল না গো না, আমার দয়াল না রে না, আমি যে শ্রেষ্ঠ এই কথা, এত বড় দুঃসাহস আমি কোনোদিন স্বপ্নেও ভাবি না। আমি বলেছি ভক্ত এই শ্রেষ্ঠত্ব স্থানে আমি কি করে যাই, আগে আমাকে আমি চিনিবারে চাই, তারপরে আসো দয়াল তোমার সাথে আজকে মাখামাখি প্রেম ভাবে আমি মিলে থাকতে চাই। ভক্তি দেয় নাই রে বাবলি কয়া সোরের ভিতরে, ওরে গুরু দক্ষিণা দিল না, আমি কি বাজাই তারে করে রে, আমি কি বাঁচাই তারে করে রে, কি বাঁচাই তারে করে। ভক্তি বলে আর মালা বলে দেয়নি, মালা কয়টা আছে রে দেখি। দয়াল রে লাল মিয়া সব পাগল। কত দয়াল রে, দয়াল, দয়ালের মাহালাই বলো, দয়ালের মাহালাই বলো, দালালি এরা আমি টাকা বলে দেই না, এই যে একটা টাকা আমি বাড়ির থেকে নিয়ে করে নিয়ে আসছি আমার দয়ালের জন্য, একদম নতুন, এটা আমি ভাজও করি নাই, একদম সুন্দর কইরা, কারণ দাঁড়ায় আবার কইতে পারে চালাক বয়তি তো কবে বাবলি সরকার এত টাকা পুরস্কার পাইয়া আমারে মাত্র 5টা টাকা দিছে, আমার মনের ব্যাপার। এর জন্য আমি আগেই বলি পাঁচে হলো পাক পাঞ্জাতন, কি ঠিক আছে না? আরে মাঝে মধ্যে হনা একটা কিছু কয়ে হালাই, এই দিক নাল ঘুরে ঘুরবো, আমার বেলাও করবেন, হের বেলাও করবেন, কোনো সমস্যা নেই, যারে যেমনি খুশি রাখতে পারে। পাশে হলো পাক পাঞ্জাতন, আর এই পাক পাঞ্জাতন দিয়ে হলো তামাম জাহান সৃষ্টি, যেখানে আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে, পীর মাশায়েখ ওলি আব্দালগণ, বাবা লাল মিয়া চানসা, বাবা কাশেম ফকির সবাই আছে, আমার মাতাল আছে, আমার ইসাহাব চিস্তি বাজান সবাই আছে, আমার গুরু আছে, আমিও আছি, এর জন্য আজকে এইটা দিয়ে গুরু দক্ষিণা শুরু করলাম, খোদাই যা করে। ওরে আমি তাহাকে চাই না, পয়সা চাই না রে, ওরে আমি তাহাকে
শুধু তোমার রসালি তাই শুধু তোমারই মালা রাখবো না, মালায়া রাখবো না। মালা রাখবো না রে দয়ালের বাহালাই বেড়ে জ্বালা রে দয়াল মালা হিদারে জ্বালা রে মালা রাখবো না মালা রাখবো না রে ও মালা রাখবো না মালা রাখবো না রে দয়ালের বাহালাই বেড়ে জ্বালা রে মালা রাখবো না মালা রাখবো না রে কই আমি মুড়ি দইছি কই চরণ কই রে এই দর্শি চরণ ছাড়ুন না হ্যাঁ ধরো চরণ ছেড়ো না তোমরা আবার এই কাম করো না খাওয়ানোর আগে তোমাকে খাওয়াই লইছি যে দিয়ে টিমের মতো ঘুরতেছে দোনোটারে ডাক ডাক হয়ে খাইয়া লো দুইটা খবরটা মুড়ি বলে হইছি কই এই কামটা বাদ দিতে হইব যার সাথে যার মাখামাখি তার সাথে তার প্রেম প্রীতি গো আগে জানি নাই রে দয়াল তোর প্রীতি পরানো আগে জানি না রে দয়াল তোর প্রীতি পরানো ওরে আগে জানি না রে দয়াল তোর পিরিতে পরানো যাবে ওরে তোর পিরিতে পরানো যাবে বিহিরিতি বিরিতি ভীষণ বিরিতি বিরিতি করিল যে জনে বিরিতি বিরিতি ভীষণ বিরিতি বিরিতি করিল যে জনে হায় গো ওরে আমি তোমার সনে করিয়া বিরিতি ওরে তোমার সামনে করিয়া পিরিতি ও করিয়া বিরিতি কান্তে কান্তে চলো আগে না যে আগে জানি নাই যে আগে জানি না রে দয়াল তোর পিরিতে পরানো যাবে লাল দিয়া সর পিরিতে পরানো যাবে আমার আঙ্গুলো কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম খালি আমি আঙ্গুলো কাটিয়া কলম বানায়া নয়নে জল করলাম কালি হায় গো আমাকে আমি না চিনি আমাকে আমি না বুঝে আমি কোথায় গিয়ে আমাকে বিক্রি করি তুমি আমাকে আমাকে চিনিয়েছ আমি আমার জায়গায় ঠিক আমার নিজের বুঝ পেয়েছি এইবার আমি আমার এই পচা গলা দেহটাকে আমার মান অহংকার সবকিছু ত্যায্য করে তারপরে তোমার এই চরণে অর্পণ করতে হবে। তারপরে তোমার ভক্তি দিব না মুক্তি দিব তুমি বোঝো কেমনি আগে যখন আমি আমার এই পথকে চিনলাম আমার এই রাস্তাকে চিনলাম আমাকে আমি চিনলাম এইবার আমি আমাকে অর্পণ সমর্পণ যেটাই বলি না কেন সেটাই করতে পারি দয়াল আঙ্গুলো কাটিয়া কলম বানাইয়া নয়নের জল করলাম কালি হায় গো আমার কলিজা চিরিয়া লিখলো লিখিয়া
ওরে আগে জানি না রে দয়াল তার পিড়িতে পরানো যাবে লাল বিয়াসার পিড়িতে পরানো যাবে সাগর সেচিলাম নগর বাঁধিলাম মানিক পাইবার আসে আমি সাগরে এসেছিলাম নগরে ঘুরিলাম মানিক পাইবার আসে আয় রে। আমি সাগর সেচিলাম নগর বাঁধিলাম মানিক পাইবার আসে ওরে আমার অনেক লালসায় খসিয়া পড়িলাম আমার অন্তরে সোনা ভাসিয়া পড়িলাম। খসিয়া পড়িলে আপন করিব দোষেরই আগে না যেতে আহাকে জানি নাই রে দয়া তোর ইরিতে বরানো তোর পিড়িতে পরানো যাবে ওরে তোর পিড়িতে পরানো যাবে। আমার কাছে প্রশ্ন করে কয় বলো না ব্যাপার কিবা দিয়া সেবা দিল জানতে চায় সমাচার ধরা দেবী ভক্ত ছিল অতিথি রূপে নারায়ণ আসিল ওর নিজের স্তন কেটে সেই দিন দয়ালকে গুরু দক্ষিণা সেবা দিয়াছে সেবা দিয়েছিল রে সেবা দিয়েছিল। ভক্ত কি দুনিয়ায় সোজা ব্যাপার সোজা কথা হ্যাঁ ভক্ত ছিল বীর হনুমান আরে শ্রীরামের ভক্ত রাম যখন যুদ্ধ জয় করে আসে তখন দেখে মা সীতা সিঁদুর দিতেছে সিঁদুর দেয় কই সিঁথির মধ্যে রাম কয় মা সিঁদুর দাও কেন এটা কি এরকম লাল দেখা যায় দিতেছো কেন কি কারণে আরে এত সুন্দর চেহারাটার মধ্যে রক্তের মতো লাল এটাকে মাখতেছো সীতা কয় তুমি জানো না জানো না আমি বলি তোমার ঠাই একজন সতী নারী এই সিঁদুরে স্বামীর হায়াত বৃদ্ধি পায় এটা স্বামীর চিহ্ন ওরে ভক্ত আমি তোমারে জানাই এই শাখায়ার সিঁদুরে স্বামীর মঙ্গল হয় তাই তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি পাক পবিত্র হয়ে সিঁদুর যাই যে দিয়া মুচকি মুচকি হাসে হনুমান এই কাণ্ড দেখিয়া কয় তাই এটা দিলে বুঝি স্বামীর মঙ্গল হয় স্বামীর আয়ু রেখা অনেক বেড়ে যায় মা যখন চলে গেলেন সিঁদুর দিয়ে হনুমান তখন সিঁদুর নিয়ে সারা শরীরের মধ্যে মাখতে থাকে সীতাকে দৌড়ে বলতেছে মা দেখেন হনুমান গিয়ে আপনার সিঁদুর যা আছে সব শরীরের মধ্যে মাইকে সারা ঘর নষ্ট করতেছে সীতা এসে কয় এই হনু কি রে বাবা তুই জানতে চাইলি তোর কাছে আমি বললাম তুই সিঁদুর নিয়ে এরকম সারা শরীরে মাখতেছিস কারণ কি কয় এইটুকু সিঁদুরে তোমার সিঁথিতে পড়ে তুমি যাচ্ছ তোমার স্বামী হায়াত বাড়াইয়া এইটুকুতে যদি আয়ু রেখা বেড়ে যায় এইটাই যদি একটা পবিত্রতা হয় যদি আমার বন্ধুর মঙ্গল হয় তাহলে আমি সারা শরীরে নিলাম ওই সিঁদুর মাখিয়া চাইরে আমি বন্ধুর কথা চাইরে আমি বন্ধুর কথা জন্ম জন্মান্তর থাকবো কথারে চাইরে আমি বন্ধুর দেখা তোরে জন্ম জন্ম চাইবো রে
কাণ্ড দেখা একটা মুক্তার মালা দিল। কারে দিল? হনুমান রে। হনুমান ওই মুক্তার মালাটা ধরে ডানে বামে তাকায় তাকায় চায়, দেখে রাম নামের কোনো ছবি দেখা যায় না ওই মুক্তার মালার গায়ে। এইবার ওই মালাটাকে নিয়া হনুমান কানের কাছেতে ঝাঁকায়, দেখে রাম নামের শব্দ নাই। ওই মালাটা হনুমানে নিয়ে গেছে নাকে, দেখে ওইখানেও কেউ না রাম 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 প্রভু রাম রাম না বইলা ডাকে। এইবার ওই মালাকে নিয়ে গেছে মুখের মধ্যে চাবাইয়া চাবাইয়া ভেঙে ভেঙে তারে হাত নিতে চায়। এই কাণ্ডটার আমার সীতা দেবী দেখে রে তাকায়, কয় তুই যে পশু, আসলেই পশু। সীতা কয় ঘরে কই রইছে এক কামড় হনে দেখো ওই বছর পশু, তো পশুগুলো জন্ম নিছে, ও তোমার মুক্তার মালার মূল্য। মুক্তার মালা দিছো, এটারে ধইরা না রে সারে, এটারে ধইরা কানের কাছে নিয়ে কি করে নাকের মধ্যে নিয়ে শুকিয়ে আবার মুখের মধ্যে চাপাইছে। এই কথা কওয়ার পরে মালাটারে ধইরা জোরে ফিকেই ফলাই দিছে। রাম কয় কি রে, মালা দিলাম মুক্তার মালা, বুঝলি না তার মূল্য? কয় মূল্য নাই, তুমি সত্যি বলেছ গোসাই। আমি তোমায় বলতেছি সেইখানে মুক্তার মালা দিলা, আমি তো তাকাইয়া তাকাইয়া তার পানেই চেয়েছি, দেখি আমার গুরু নামের কোনো ছবি নাই রে, গুরু নামের কোনো ছবি নাই রে। তাকাইয়া তাকাইয়া দেখি রে, গুরু নামের ছবি নাই সংসারে। গুরু দেখি তাকাইয়া তাকাইয়া দেখি রে, গুরু নামের কোনো নাই রে। মুক্তার মালার আছে, আমার গুরুর কোনো ছবি দেখতে পাই না, তাই নিয়ে গেলাম এই মালাকে আমি কানের ওই না কাছে, দেখি আমার রাম নামের কোনো শব্দ নাই, তাই তো তাকে নিয়ে আসলাম নাকে। নাকে এনে গন্ধ নিতে চাই, আমার রাম নামের কোনো গন্ধ এইটার মধ্যে আছে কিনা গুরু আমি তো পাই না, তাই অবশেষে তাকেই নিলাম আমি দাঁতের নিচে নিচে চাবাইয়া, দেখি রাম নামের কোনো স্বাদ নাই। এই মুক্তার মালা যদি কোটি কোটি সম্পদের অধিকারীও হয়, তাও তার কোনো মূল্যই আমার কাছে নাই। রাম কয় হ, যে একটা বাপ ধরে রয়েছে তুমি, খাইতে রাম, বইতে রাম, হুইতে রাম, রাম আর রাম। তোমার একটা মালা দিছি, এইখানেও তুমি রামকে চাও আর রামকে দেখতে চাও। কয় রামকে শুধু আমি দেখতে চাই না, আমি আমার মধ্যেই রেখেছি। গুরু হে, আমি তোমারে জানাই, তুমি দেখতে চাও না শুনতে চাও, বলো দেখি গোসাই একবার, বলোই আমার ঠাই। রাম কয় যদি দেখা যায় তাহলে কানে শোনে কে? আমি দেখতে চাই চাই রে হনুমান, আমি বলছি তোমাকে। সাথে সাথে বৃক্ষটাকে টান দিয়েছিলে, দেখাইলেন এই মায়ার সংসারে। দেখে হনুমানে ওই বুকের মধ্যে একটা সিংহাসনের মধ্যে ঠিক ওই রকম একটা রাম বসে আছে আসন পেতে। জয় শ্রীরাম। তোমার এ হৃদ মাঝারে, হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওই আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে প্রাণের বন্ধু আর তো পাবো না, না না যেতে দেব না, তোমার হৃদয় মাঝে রাখব ছেড়ে দিব না, তোমার হৃদ মাঝারে রাখব, যেতে দিব না, যেতে দেব না, দেব না, দেব না, ও যেতে দেব না, দেব না, দেব না রে, যেতে দেব না, দেব না, দেব না রে, তোমার হৃদ মাঝারে রাখব, যেতে দিব না, তোমার হৃদ মাঝারে রাখব, যেতে দিব না, তোমার হৃদ মাঝারে সোনার গৌর আর তো পাবো না, এভাবে দেখতে হবে। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে প্রাণের গৌর আর তো পাবো না, না না যেতে দিব না, তোমার হৃদয় মাঝে রাখবো, তোমার বক্ষমূলে। টাকাটার বিষয় কি, এটা আমাদের কি তো দিবেন। আমি যখন আমার খেয়াল থেকে সরে যাব, আমার ধ্যান থেকে সরে যাব, তখন আমি আমার গানের মধ্যে একটা ত্রুটি বিচ্ছেদ ঢুকবে। আমি মানুষ তো দুনিয়ায় পাগল, মানুষের চাইতে আমার চাইতে বড় লোভী এই দুনিয়ায় নাই, আছে? হ্যাঁ,
আমি কাম ক্রোধ লোভ মত মায়া মাসুর্যই তো সহ্য করতে পারি না। আরে। টাকা তো কাগজের টাকা। মানি ইজ দ্য সেকেন্ড গড। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। মানি ইজ দ্য ফার্স্ট ফাদার। টাকার জন্য বাবারে মানুষ বাবা কয় না। বাবা দিনমজুর, চাষি, কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করায়, ইউনিভার্সিটিতে পড়ায়, ওইখানে যাইয়া বড় লোকের দুলালির সাথে দেখতে শুনতে একটু নাদুস নুদুস প্রিন্সের মতো যাইয়া বিয়া কইরা তারপরে শ্বশুরের কয় ড্যাডি, হাই হাই বাপের নাম জিগলে কাল আমার পাপ্পা, ড্যাডি। বাবা কয় আমার বাবা বিরাট বিজনেস ম্যাগনেট, আমার বাবা হংকং, ব্যাংকক, ইটালি, জার্মান, অস্ট্রেলিয়া, আমেরিকাও যায়। মানে বাবার যাই না পরিচয় করাবে সেই রকম সময়ও থাকে না। বাবা মাই যায়া দারোয়ানের মতো গেটের সামনে দাঁড়ায় থাকে একবার সন্তানকে দেখার জন্য। যদি কখনো বিবি সাহেব দেখে যে সাহেব তো সুটটাই পইরা দাঁড়ায় দাঁড়ায় গেটের কোনায় কার সাথে জানি কথা কয়, তখন বলে কার সাথে কথা বলেছিলে তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে আমাদের প্রেস্টিজ এম্পার হয়, এইভাবে তুমি সোসাইটি মেনটেন করতে পারো না? কয় না, আমার গ্রামে আমাদের বাড়ির থেকে আসছে আমাদের কাজের বেটি আর কাজের বেটি। আরে আরে ওরা আসছে আর কি, বাবা অনেকদিন পর্যন্ত কথা বলতে পারেনি, বাড়ি ঘরের কি খবর এগুলো দিচ্ছে। টাকা পয়সা অত দিয়েন না, আবার গানের সময় যে সময়টা বাপ সবাই দিয়েন, আমিও নিমনে, কিন্তু এখন একটু চুপ করে বসে। টাকাটা যখন আপনি আমাকে হাত দিয়ে দিতে যাবেন তখন আমার ধ্যানটা ঢুকে যাবে টাকার মধ্যে, গানটা গানের জায়গায় থাকবে না। হ্যাঁ, সত্য কথা। তোমার ঈদ মাঝারে রাখবো আমি ছেড়ে দিব না না। রাম তাকায় দেখে, ঠিক যেই রাম দাঁড়ায় আছে, আহা হনুমান, ঠিক এইরকম একটা রাম হনুমানের বুকের মধ্যে সিংহাসন কইরা বৈশা রয়েছে। তখন সঙ্গে সঙ্গে কি করলেন জানেন? সাথে সাথে সেদিন একটা ভক্তি দিয়া কইরা গেলেন। এই হচ্ছে গুরু ভক্তের ব্যাপার। ভক্ত হওয়া কি সহজ কথা? আমারে কয় শোনেন, এটা হলো বাউল গান, বিচার গান। এই গান রে কথায় কথায় বিচার করে, এর জন্য রে বিচার গান কয়। এই গান রে আপনারা জ্ঞানবান, আপনারা তো এই গান শুনেন বলেই বেঁচে আছে, এটাই সত্যি, এটাই বাস্তব। আপনারা এই গানকে বাঁচিয়ে রেখেছেন। ওলি আল্লাহর প্রেম, ওলি আল্লাহর সান্নিধ্য যারা নিয়েছে, ভক্তকুল আছে বলেই এখন পর্যন্ত প্রেম আছে, দুনিয়া আছে। যেই দিন প্রেম থাকবে না সেই দিন আর দুনিয়াও থাকবে না। এইটাই সত্যি, এইটাই বাস্তব। আমারে বলে কয়েক আপনি কোন প্রকার হইতে বলছিলাম, রাখো কি বাবার তুমি দয়া করো, আমি থাকি না যেন রে বন্ধু তোরে ভুলিয়া। ও আমার কয় আপনি কোন অধিকারে, কোন প্রকারে আপনি তুই কোন? আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখান থেকে যদি আর উঠে যায় তাহলে থাকে তুমি আমি, আমি তুমি। মেলার মধ্যে ওই যে সাজের খেলনা বিক্রি করে না, ওই যে খায় যে ওইটারে কি কয়? হাতি ঘোড়া। আর হাতি ঘোড়া কি খায়? আর হাতি ঘোড়া। হ্যাঁ বানাই সাজ সাজ কয়। ছোট বাচ্চারা কিন্তু দেখবেন একটা হাতি বানায়, ঘোড়া বানায়, বিভিন্ন রকমের বানায়, ওটা কিন্তু চিনি দিয়ে বানায়, মিষ্টি। একটা হাতি নিবেন, দেখবেন ওইটার মাথাটা ভাঙ্গা খাইবেন, মিষ্টি লাগে। মাথাটা ভাঙবেন মিষ্টি, সুটটা ভাঙ্গা খাইলে মিষ্টি, আগা মিষ্টি মিষ্টি। আচ্ছা, সবই মিঠা। আমি আর তুমি, তুমি আর আমি, হ্যাঁ গুরু তুমি দেয়। সেখানে সবই তো মিঠা না। আমি আর তুমি আর তুই কি যায় আসে? হ্যাঁ? ওই তো তুমি, তুমি, এই তুমি, আমি, আমি, তুমি, তুমি, তুই, তুই, আমি। তোমার আমি আমার। তুমি, তুমি, তুই, 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 আমি, আমি, তুই, তুই, তুই। তাহলে যা কইবা কও গা। হৃদয়ের ডাক কয় না, মাওলা রে, এত মানুষের চোখে তো খোদা তুই আমার দেহস না? হ্যাঁ কয় না? আরে খোদা, তোর 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 দরবারে আল্লাহ বিচার নাই। খোদা তুই এত মানুষের দেহস, খোদা তুই আমার দেহস না? খোদা তুই আমার কথাটা কি কবুল করবি না? আল্লাহ রে, তুই কই রে? ও মা, মা তুই কই? আমার মাইয়া আমার কয়, মা কই যাস? আচ্ছা
ভালো। বাবলি তো কই প্রথমে খুব মাম্মি মাম্মি কইতো, পরে আমি বলি বলো মা, মা ডাকো মা, পরা পরান যাই রে শীতল হইয়া, অনে মাও কয় লগে তুইও কয়, আমি দেখি চাইয়া চাইয়া, আইডি ভালোবাসা। অনে মা কয় কিন্তু লগে তুইও কয়। গড়তে বাইরে হইলে কত যে কায়দা করে বাইরে হইতে হয়, মানে সে রেডি হইতে দেখলেই সে বুঝে যায় যে মা এখন চলে যাবে। কোনোভাবে যদি তার একটু আড়াল করতে পারলাম তো পারলাম, তারেও সাজায় গোজায় রেডি করে বুঝাই যে তোমারও নিয়ে যাবো। অবশেষে যখন বুঝে তখন তার বাবলি খারো কই যাস। এই মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা দুঃখিনী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ ছোট নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে বাতো চোখে আসে পানি, সেই পানিতে আছে যে দেখেন মায়েরে বলতেছে আমি আঘাত পাইলে মা তো, হ্যাঁ মা তোমার। আরে তুই সম্পর্কটা পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে আপন। পৃথিবীতে এখানে এমন কেউ আছেন বাবার এর মারে তুই কোন নাই বলতে পারবেন? আমি এখন পর্যন্ত কই আমার কাছে অনেকে চিন্তা করে বেয়াদবের আসারি না তুই তাকারি করে কোনোদিন না। তুইটা যে আমার কাছে কি মধুর লাগে আরে। এটা আমি কোনোভাবেই বুঝাইতে পারবো না। দেখেন সাধকও বলতেছে আমি আঘাত ছোট আরো ছোট, আমি আঘাত পাইলে মা তো কে কইতে পারতো না আমি আঘাত পাইলে মা আপনার চোখে আসে হইব না হইব না মজা লাগতো না। আমি আঘাত পাইলে মা তো চোখে আসে পানি, সেই পানিতে আছে জানি খোদার মেহেরবানি। ওই আচ্ছা খোদার মেহেরবানি, ওই আচ্ছা খোদার মেহেরবানি। যেই দিন তুমি থাকবে না সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি বাবলি কাহার আসবে যাবে কি, যেই দিন তুমি থাকবে না সেদিন আমার হবে কি? থাকি দুঃখে থাকলি বাবলি কাহার আসবে যাবে কি, তাই তো বলি তোমার মতো মায়ের মতো আপন কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ নাই। ওর মা দুঃখী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ এইটা নাই। আমার মনের একটা ভাব, আমার মনের একটা চাওয়া পাওয়া একটা আবেগ থেকে আমি লই তোমারে ওইভাবে ডাকিয়া। মুসানবী দেখে একটা পাখি কয় ইয়া করুল ইয়া করুল ইয়া করুল, মুসানবী যাইতেছিল তুর পাহাড়ে, তুর পাহাড়ে যায় অনকে পাখিটা ইয়া করুল কয়, কাই পাখি কি কও কয় আল্লাহরে ডাকি, কয় আল্লাহরে ডাকো কি কয় কয় ইয়া করুল কয় দূর আল্লাহর নাম ইয়া করি করুল না তো ইয়া কারিম, তুমি ইয়া কারিম কো। একটু প্রথম দুই একবার বলছে ইয়া কারিম, কিন্তু যখন একটু দূরে গেছে এখন ও ওই যে এতক্ষণ ইয়া করুল করুল বলছে কারিম বলতে যে এখন করুলও ঘুরে গেছে কারিমও ভুলা গেছে, এখন ছটফট ছটফট করতেছে মাটির মধ্যে। আল্লাহ রে কি ডাক আমারে মুসা নবী শিখাই দিয়ে গেল, আমি আমার আগেরটা ভুলছি, মুসা নবী যেটা শিখাই দিছে আমি সেইটাও ভুলছি। যায় যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করবে মাত্র গিয়ে দাঁড়াইছে আঙিনা গাছের ডগার নিচে, আমার আল্লাহ কয় এই মুসা নবী প্রশ্ন পরে করো, তোমার কথা পরে শুনবো, আগে বলো রাস্তায় কি করে এসেছো। কয় আমি কি করছি, বলো কি করে এসেছো। কয় রাস্তার মধ্যে তেমন কিছু করি নাই, একটা পাখি তোমাকে ডাকতেছিল ভুল নামে। কয় কি ভুল নাম, কয় তোমার ইয়া করুল করুল বলতেছিল, আমি পাখিরে বললাম পাখি, আল্লাহর নাম ইয়া করুল বলে কোনো নাম নাই, তুমি ইয়া কারিম ডাক। আমার আল্লাহ বলে মুসা নবী ও ডাকছিল যদি ওর নামটা ভুল ছিল কিন্তু আমাকে হৃদয় থেকে ডাক, আরে আমার হৃদয় থেকে ডাকতেছিল রে মুসা নবী, আমি ওই হৃদয় থেকে ডাকছি, ওর ভুল নামটাই কবুল করে নিছি। তুমি
শিখাই দিছো ওর ওইটাও মনে নাই, আর ও যেই নামে ডাকতো সেইটাও মনে নাই। হ্যাঁ। ও কষ্ট পাচ্ছে, ও মাটির মধ্যে পইরা কাতরাইতেছে, ছটফট করতেছে, ওই কষ্টই পাখি পাইতেছে না, আমি আল্লাহ নিজে পাইতেছি। ও তুমি তাড়াতাড়ি যাও, তুমি কি ওকে বলে আসো ওই ভুল নামেই আমাকে ডাকুক, ও যেই নামে আমাকে ডাকতেছে আমি সেই নামেই সন্তুষ্ট। হৃদয় থেকে হৃদয় নিন্দানো যেই ডাক, আরে। এই ডাকের উপরে ডাক আছে নাই আমার তোমার যেমনি মনে চায় আমি তোমার বউ সাজামু, আমি তোমার জামাই সাজামু, আমি তোমার সন্তান সাজামু, আমি কমি তোমার না আমার সোনা, আমার জাদু, আমার পড়া। আবার কমতি কই তুই কি আমারে দেখোস না, তোর নাই কি আমারে নিবি না? আমি কি তোর সাথে যাইতে পারবো না বন্ধু? হে গোবিন্দ রাখো চরণ, হে গোবিন্দ রাখো চরণ, মোরা তবু চরণী শরণাঙ্গ, তব চরণে শরণাগত, তবু চরণী শরণাঙ্গ আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রী চরণ রে, কেন দুঃখ পাই সে চরণ রে। এই পিতা বোঝালা হলো শ্রী হরি, এই কিতাব জ্বালা হরে হেসি হরি, পিতা বোঝালা হলো শ্রী হরি। ও চাহ করুণা শীত মনে, আমায় রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহি মনু না ফিরা। আপনি যদি কারো কাছে কিছু চান, আপনার চায়া মাথাটা নিচা করুন। ভিক্ষা চাহিলে মানুষ না ফিরা, তব তোমার চরণে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তার? তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, তব চরণ ধরিয়া হরি যদি, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক এই ভুবনে। ও তুমি রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। একটা প্রশ্ন করে বসে যাব, জানার দরকার ভক্ত কোনো চাওয়া পাওয়া নাই, চাওয়ারও কিছু নাই, পাওয়ারও কিছু নাই, কিন্তু দলিল করে দেখতে পাই একজন ভক্ত নাকি ভক্ত হয়ে তার গুরুকে বৈঠা দিয়ে আঘাত করে। যেহেতু আলোচনাটাই পর্যন্ত এসেছে, আমি কথাটাই জায়গার মধ্যে রাখলাম। আমার একটু জানার দরকার, ভক্ত হইয়া গুরুকে সে বৈঠা দিয়ে আঘাত করে, সে দিল কি আর সে পাইলটা কি? আমার এই পর্যন্ত বলা দিলাম ইতিরে, যার সঙ্গে যার মধুর প্রীতি, ও তিনি তারা তারা জানে যে যার সঙ্গে তার ভাবের প্রীতি, প্রীতি তারা তারা জানে যে গুরুর সঙ্গে ভক্তের প্রীতি। ওরে আমার আল্লাহর সঙ্গে নবীর প্রীতি, ওই আমার আল্লাহর সঙ্গে নবীর প্রীতি, আমার আল্লাহর সঙ্গে নবীর প্রীতি, নবীর সাথে উম্মতের প্রীতি, গুরুর সাথে ভক্তের প্রীতি, বাবার সাথে মায়ের প্রীতি, বন্ধুর সাথে বন্ধুর প্রীতি, নারীর সাথে পুরুষের প্রীতি, তরিকার ভাইয়ের সাথে বোনের প্রীতি, জগৎ সুখ খ্যাতিল যার সঙ্গে যার গোপন প্রীতি, প্রীতি তারাই তারাই জানে, যার সঙ্গে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই
ফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া স্বপনে দেখি আসিল এক বুজুর্গান রাস্তার মাঝে কত লোকে করিতেছে তার সন্ধান শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গান রাস্তার মাঝে কত লোকে করিতেছে তার সন্ধান করিতেছে তার সন্ধান রাস্তা থামায়ে দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আমি বড় পীরের দরবারে কেমন করে দিব চাদর দেহ অলির মাঝারে মানত করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দিব চাদর দেহ অলির মাঝারে রাস্তা থামায়ে দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি বালুর ঘাটে কে আসিল ইশারায় তার নিজামি হাসানে কয় লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি বালুর ঘাটে কে আসিল ইসরাইল শানি জামি রাস্তা থামায়ে দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি বালুর ঘাটে কে আসিল ইসরাইল শানি জামি হাসানি কয় লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি বালুর ঘাটে কে আসিল ইসরাইল শানি জামি রাস্তা থামায়ে দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া অর্ডারও ছিল মিউজিকও বাজাইলাম সাথে সাথে গানটিও করে দিলাম
এবার আসলো ভক্তের চেতাচেতি। চেতাচেতি করতে গিয়া গান গাইছে অনেক সুন্দর একটা, কি আমি তো পীর চিনি না মুরিদ কারে কয়। শাহ আলম ভাই এই গানে 200 টাকা দিয়েছে। আপনি প্রথম আসরে বলছেন আমি ভক্ত হইতে পারি নাই, আমি ভক্ত হইতে চাই, এবারে বললেন। আজকের কিন্তু পালা আপনি ভুলে গেছেন, পালা হইল গুরু এবং ভক্ত। ভক্তের আসনে দাঁড়ায় আপনি যা বলার বলবেন। আপনি যদি বলেন আমি ভক্ত হইতে চাই, তাহলে আপনি কোন আসনে দাঁড়ায় গান গাইতেছেন? এটা কি শিষ্য না আকাঙ্ক্ষাকারী, কোনটা হয়ে গান গাইতেছেন? আজকে পালা তো হইল গুরু আর ভক্ত, আপনি ভক্তের আসনে দাঁড়ায় তারপরে যা বলার বলবেন। আচ্ছা, আপনি বলতেছেন আমার ভিতরে আমাকে আমার চিনার দরকার আছে। ভক্ত কখনো আমাকে আমার চিনার সেই জায়গায় ভক্ত না। ভক্ত তো অনেক ঊর্ধ্বের বিষয়। ভক্ত কে আমি বলেছিলাম, আপনি যে আমাকে তুমি থেকে তুই বললেন, এই তুই বললেন কোন জায়গায় দাঁড়িয়ে? বলতেছে আপনার আমি তুই কমু, তুমি কমু, আপনি কমু, এটা আমার ব্যাপার। আবার কয় তুই তুই তুই। আমি যেই কথা আপনাকে যেইভাবে জিজ্ঞেস করছি, আপনি জবাবটা যদি ওইভাবে দিতেন, তাহলে আশেকের কিছু আত্মার খোরাক যোগাইতো। বাহ, সুন্দর কথা। তুই বলে কে জানেন? তুই বলে একমাত্র অনুরাগী ভক্ত যারা, তারা। তুই শব্দটা অনেক কাছের। অনুরাগী ভক্ত ওয়াস করুনি। অনুরাগী ভক্ত হইল আমির খরসু, তারা বলে তুই। সেই জায়গার থেকে আমি বলছি, এখন আপনি তুই কইবেন, তুমি কইবেন, আপনি কইবেন, যা কইবেন ওই জায়গায় থেকে, কারণ আপনার ভিতর থেকে এখনো কাম ভাব মুছে নেই, ভক্ত আপনি হইতে পারেন নাই। পালা চলতেছে গুরু শিষ্য, পালা গুরু আর ভক্ত না। কারণ ভক্তের আসরের প্রথম আসরে যে গানটি করেছেন এটা আপনার অনেকটা ঠিক আছে, কিন্তু এখন যে গানটা আপনি গাইছেন আপনি পীরই ছিলেন না, তা আপনি ভক্ত হইলেন কেমনে? মুরিদ কারে কয়? আপনি এখনো মুরিদ হন নাই, এই বিষয়টা আপনার ভিতরে জানাই নাই, তাহলে তো আপনি এখনো শিষ্য হন নাই। মুরিদ কারে কয় এটা আপনি জানেন না, পীর কাকে বলে আপনি চেনেন না। এই জন্য আমি আপনার প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি সাধক রজ্জব চান আমার দাদা গুরু তার গান করেছিলাম, অচিনারে চিনতে হলে চলো যাই চীনা লোকের সনে, আল্লাহর আশেকান বসো অলি আল্লাহর ধ্যানে। এটা নিজেকে নিজে চিনার জন্য, জানার জন্যই একজন পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়। আপনি বললেন আমাকে আমি দেখতে হবে, আমাকে আমি কিভাবে দেখব? আপনি ওই যে আমি গানের ভিতরে বলে গেছি, কামেল পীরের কাছে নিলে তালকিন রসুলকে মিলিবে সেই দিন, যার যার পীরের রূপে আসিবে সামনে। তুমি পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো ধিয়ান বসিয়া নির্জনে। ওই জায়গাটায় যখন তুমি চলে যাবে, তখন তোমার আর কিছুই লাগবে না। তখন তোমাকে তুমি দেখবে কি? তুমি সর্বময় দেখবে গুরুর ছবি, গুরুর ছবি ছাড়া আর কিছুই দেখবে না। এই জন্য বলছে অনুরাগের বাঘে যারে ধরে, আরে তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে, ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজান, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে, ওরে অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে, আরে তারে টাইনা নিয়া বিবেক জঙ্গলে, ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজান, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে, ওরে অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে। আসতে বাবা,
কয় মোহাম্মদী নূরে যদি সব সৃষ্টি হয়ে থাকে, আপনিও মোহাম্মদ নূরের সৃষ্টি, আমিও তো মোহাম্মদী নূরের সৃষ্টি, আপনার ভিতরে যা আছে আমার ভিতরেও তা আছে। না, আপনি যেই গানটি করেছিলেন প্রথম আসরে, অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, সে জ্ঞান বিকশিত যার হয়েছে তার হয়েছে আপন চিনা। আমাকে আমি চিনতে হলেই একজন গুরুর সান্নিধ্য লাভ করতে হয়। গুরু ভক্ত যখন হয়ে যাবেন, আপনি ভক্ততে আপনি তো আছেন, এখান থেকে আপনি আস্তে আস্তে আমার থেকে খেলাফত কিভাবে পাইতে পারেন সেই জায়গাটা আপনি দখল করবেন, তার নামই হলো ভক্ত। ভক্ত কিছু চায় না, দেখেন না সংসারে, শুধু গুরু নামের সুধা যদি খাইতে পারে এ ভব সংসারে। গুরু নামের সুধা আপনার খাইতে হবে। ওই পার থেকে বাজাও, ওই পার থেকে বাজাও। গুরু নামের সুধা কি? দ্বিজদাস ঠাকুর তার গানের মধ্যে বলে, কি বলে? খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রই নাই, খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রই নাই আর। মন রে মদ খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার, মন রে মদ খাইতে বাসনা যদি। রূপগঞ্জের এলাকা ছেড়ে, কোন রূপগঞ্জ? নারায়ণগঞ্জ জেলায় কিন্তু একটা রূপগঞ্জ আছে। রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে, রূপগঞ্জের এলাকা ছেড়ে আরে রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে, নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে কালীর বাজার। নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে কালীর বাজার। মন রে মদ খাইতে বাসনা, বাসনা যদি কোন রূপগঞ্জ? ওই রূপগঞ্জ নয়, এই রূপগঞ্জ। শ্রীরূপ গুরুর রূপ। রূপগঞ্জের এলাকা ছেড়ে তুমি চলে গেছো মদনগঞ্জের পশ্চিম পারে, যেই পারে গেলে একজন মানুষের মরণ ছাড়ার কিছুই হয় না। মদনগঞ্জের পশ্চিম পারে নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে কালীর বাজার। তোমার দেহতরি মধ্যস্থলে একটি কাল্প আছে, সেই কাল্পের ভিতরে আমি গত আসরে গান করেছিলাম, ভাব আছে যার গায়ে, দেখলেই তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার পোড়া, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। সেই জায়গার ভিতরে যখন তুমি গুরুর বুকে বুক মিশিয়ে নিবে, তখন গুরু তোমাকে তিনটা চাপ দিবে, তিনটা শব্দ হবে, রাব্বি জিদনি ইলমা। তোমার কল্পকে জিন্দা করে দেবে। তখন তোমার দেহের ভিতরে মুখে আর আল্লাহ আল্লাহ জপতে হবে না, তখন তোমার ওই কল্পের ভিতরে জিকির আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য তোমার গুরুর নামের মদ আগে খাইতে হবে। তাই গানে বলে কি আছে, মহাকালে বাটি খানায় খাটি মাল আছে, মহাকালে অনুরাগের পিপা ভরা চিরকাল, আরে অনুরাগের পিপা ভরা চিরকাল। ওই মতন অভ্যাসে খাইলে পরে হেলিয়া দুলিয়া পরে, অনভ্যাসে খাইলে পরে, ওই মতন অভ্যাসে খাইলে পরে হেলিয়া দুলিয়া পরে, কেহ বাঁচে কেহ মরে না জানিলে ব্যবহার, কেহ বাঁচে কেহ মরে না জানিলে ব্যবহার। মন রে মদ খাইতে বাসনা, বাসনা যদি এবার বিষয় ভেদে মদ আছে নানান প্রকার,
আরে বিষয় ভেদে মদ আছে নানান প্রকার। ও দেখো বিষয় ভেদে মদ আছে নানান প্রকার শ্রীগুরু সেজেছে দয়াল পাটনাদা আমার ভান্ডারি সাজিয়াছে পাটনাদা ভক্তি অর্থে বেচা কিনা বিকাই না মাল নগদ বিনা ভক্তি অর্থে বেচা কিনা ওই মত ভক্তি অর্থে বেচা কিনা বিকাই না মাল নগদ বিনা দেখো দিলে নামের 16 আনা পুরা বোতল মিলে না দিলে নামের 16 আনা পুরা বোতল মিলে না দিলে নামের 16 আনা পুরা বোতল মিলে না আর মন রে মদ খাইতে বাসনা বাসনা যদি মন্দ আর মনরে মদ খাইতে বাসনা বাসনা যদি মন্দ মার মনরে মদ খাইতে বাসনা যদি। এবার ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয় আর ভক্তি বিনা মুক্তির পায়রা সাধু কয়। বাবারে ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয় বাপরে বাপ সাপ নিয়ে খেলা করা সহজ নয় সাপ নিয়ে খেলা করা সহজ নয় ফণির মাথায় মণি পেলে 7 রাজার ধনমনি মিলে ফণির মাথায় মণি পেলে ওই দেখ ফণির মাথায় মণি পেলে 7 রাজার ধনমনি মিলে কবি বিজয়দাসের নাই কপালে অপমৃত্যু হইল বিজয়দাসের নাই কপালে অপমৃত্যু হইল সার মন রে মদ খাইতে বাসনা বাসনা যদি আপনি আমারে তুই কইবেন না তুই কইব কেরা হ্যাঁ, আপনি যেই অ্যাঙ্গেলে তুই তুই কইছেন হ্যাঁ, এটা হইলো ওই যে বাবলুর মতো কইছেন কেমন এই স্কুলের এক ছাত্র নাম হইলো বাবলু হ্যাঁ তো উনি হইল বন্ধু বান্ধব খেলার সভাপতি যারা তারা তাদের সবটাই তুই তুই কয় তো সব বন্ধুরা মিলে একদিন স্যারের কাছে বিচার দিছে স্যার কয় কি কয় বাবলুরে আমরা কত আদর করি আর ওই খালি আমাকে তুই তুই কয় তো ক্লাসের ভিতরে ডাক দিছে বাবলু আসতে সামনে জি স্যার বলেন কয় তুমি নাকি সপ্তাহে সবারই সভাপতি যারা বন্ধু বান্ধব সবারই খালি তুই তুই কও বিষয়টা কি তো কতক্ষণ চুপ থেকে মাথা উঠায় কয় আমি যে সত্তরে তুই কই তরে কইছে কেডা আরে কয় সর্বনাশ কাম সারছে কয় বাবা তুমি সিটি গিয়ে বসো গা হয়ে গেছে না আমি যেই আঙ্গিকে তোমাকে তুই বলতে বলেছিলাম যে তুমি বলছো কোন অধিকারে সেই অধিকারটা কি তোমার তুমি আমার ভিতরে সবকিছু জয় করে তখন তুমি আমাকে তুই বলবে অনুরাগী হয়ে যাবে তখন তো তুমি আমাকে তুই বলবে সেই জায়গাটাই তুমি নিয়ে যাবে আমাকে তুমি গান করেছো তুমি বিনে আমার কেউ নাই এটা কারা বলে ওয়াশকরণী পাগল বলে তোমার কিছুই লাগবে না তুমি যে বলেছো গুরুর চরণের দিকে চেয়ে থাকো তোমার সেই দিকেও লাগবে না তুমি শুধু একা একা গুরু নাম বলতে থাকো তোমার কিছু লাগবে না বড় পীর আব্দুল কাদের জিলানী ঘোড়ার ঘাস কাটে একজন ভক্ত সবার আছে জানা একদিন ভক্ত পীরের কাছে করলো জিজ্ঞাসা ও গুরু মানুষ মরে যায় শুনছি মরার পরে কবরের ভিতরে নামায় দুইজন ফেরেশতা এসে জিগায় প্রশ্ন করে তিনটা আমি জীবনে কিছুই শিখি নাই আমি শুধু সারা জীবন আপনার ঘোড়ার ঘাস কাটছি মরার পরে দুই ফেরেশতা এসে জিগাইলে আমি কি জবাব দেবো আমার বড় পীর কয় তোর কোনো কিছু কইতে হইব না তুই শুধু আমার নামটা কই দিস আব্দুল কাদের
কবর মারা গেছে, ভক্তরে মাটি দিছে কবরে বরফের নিজেই। 40 কদম পার হয়ে চলে গেছে, মুনকার নকির দুই ফেরেশতা রূহ দিয়ে জিন্দা করে উঠাইছে। এই ওঠ! মান রাব্বুকা, প্রথম প্রশ্ন করছে মান রাব্বুকা, তোমার রব কে? উত্তর দিতে হয় রাব্বি আল্লাহ। কিন্তু ভক্ত কি বলতেছে? আরে রব আমার আব্দুল কাদির, আমার আব্দুল কাদের, হাই বিরানে বীর হয় দস্তগীর, রব আমার আব্দুল কাদির। পীর হয় দস্তগীর, আমার আব্দুল কাদের। দুই ফেরেশতা কয় রাখ, আমরা এত সওয়াল জবাব করছি, এই জবাব তো কেউ দেয় নাই। মুনকার কয় নকিরে, আরে আল্লাহর এক নাম কাদির, দে ছাইরা দেখি দ্বিতীয়টা কি কয়। ফেরেশতারা কয় ওয়ামান দিনুকা। ভক্ত মনে মনে কয় প্রথমটা যেহেতু ছাড়ছে তাহলে দ্বিতীয়টাও ছাড়তে পারে। ভক্ত বলে দিনই আমার আব্দুল কাদির, আমার আব্দুল কাদের, আরে দিনই আমার আব্দুল কাদির। আমার আব্দুল কাদের। আরে পিরানে পীর হয় দস্তগীর গো, দিনই আমার আব্দুল কাদির। প্রশ্ন করে ওয়ামান দিনুকা, তোমার দিন কি? উত্তর দিতে হয় দিনে আল ইসলাম। আর ও জবাব দিতেছে দিন আমার আব্দুল কাদির। ফেরেশতারা কয় এই, এটার জবাবটা কেমন হইল না? আরে আল্লাহর নাম যেহেতু লইছে, 3 নাম্বারটা জিগা দেহি, এইটা ওরা কি কয়? 3 নাম্বার জিগায় মান নবিউকা, তোমার নবীকে? মারহাজার রাসূলু, নবীর ছবি অঙ্কন করে সামনে ধরেছে। উত্তর দিতে হয় হুয়ার রাসূলু হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভক্ত কয় আর কয়টা জিগাবেন? কয়টাই শেষ। ভক্ত কি বলে? আরে রসুল আমার আব্দুল কাদির, আমার আব্দুল কাদের, আর বিরানে বীর হয় দস্তগীর, উনি আমার আব্দুল কাদির। পীর হয় দস্তগীর, আমার আব্দুল কাদের। যখন এই কথা বলছে, দুই ফেরেশতা কয় আল্লাহর নাম কাদির, এটা মাইনা নিছি। দুইবার জবাব দিছো, এটা মাইনা নিছি। এই যে 3 নাম্বারটা জিগাইছি রসুলের নাম, রসুলের কোনো নাম নাই কাদির। ধরা পড়ে গেছে, আগুনের গুর্জ দিয়া বাড়ি দিব, আর ওই কবরের ভিতরে গিয়া দৌড় দিয়ে আমার বড় পীর ঢুইকে আগুনের গুর্জ থাবাটা ধরছে। এই বেটা মানুষ কেন? দুই ফেরেশতা কয় হুজুর আপনার তো ডাকি নাই, আপনি আমার এই কবরে আইছেন কেন? বড় পীর বলে তোকে ডাকে আমি আসি নাই। কার ডাকাইছেন? ভক্ত আমাকে 3 বার স্মরণ করেছে, আব্দুল কাদির, আব্দুল কাদির, আব্দুল কাদির। ভক্ত যত দূরে থেকে স্মরণ করবে, যদি ডাকার মতো ডাকতে পারে, গুরু সেখানেই গিয়ে হাজির হবে। তাহলে সেখান থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী তাদেরকে উদ্ধার করেছে, সেই ভক্তকে উদ্ধার করেছে। যদি সদ্গুরুর সঙ্গ পাও, তোমার এই মানব যাবে, জনম যাবে, যাবে ধন্য হইয়া, কিছুই তো লাগবে না তোমার কর্ম জগতে যাইয়া। জুনায়েদ বাগদাদির মস্ত বড় আউলিয়া ছিল, ওই গ্রামের মধ্যে একজন চোর বাস করিল। ওই চোরে চুরি করত, ধন সম্পদ না, মানুষ মরে গেলে কাফনের কাপড় চুরি করত। আছে ঘটনা, জুনায়েদ বাগদাদি বাগদাদের মধ্যে থাকে, ওই গ্রামের মধ্যেই একজন চোর, সে কোনো টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করে না। কি চুরি করে? মানুষ মরে গেলে মাটি দেয় কাফনের কাপড় দিয়া, ওই নতুন কবর খুইরা ওই কাফনের কাপড় নিয়ে বাজারে বিক চালায়। জুনায়েদ বাগদাদি তার এক ভক্ত পাঠিয়ে দিছে, ওই চোরকে দাওয়াত দিয়ে নিয়ে আয়। চোরকে দাওয়াত দিয়ে নিয়ে আইছে, ভালো মাংস টাংস দিয়ে একবারে পোলাও টালাও করে মিষ্টান্ন রেঁধে খাওয়াইয়া আপ্যায়ন কইরা হাতের মধ্যে 500 টাকা দিছে। চোরে কয় আপনি আমার এত সুন্দর করে আদর করে খাওয়াইলেন, আবার আপনি আমারে 500 টাকা দিলেন। কয় তুমি যে চোর এটা আমি জানি। কয় আমি চোর এটা আপনি জানছেন? যাই না আমার আদর করে খাওয়াইলেন। কয় তোমারে খাওয়াইছি এই জন্য না, তুমি যে কাফনের কাপড় চুরি করো এই জন্য। আমি আর দুনিয়ার মধ্যে 3 দিন আছি, 3 দিন পরে আমি চলে যাব। এই যে 3 দিন আছি, এর ভিতরে অনেক তত্ত্ব লুকিয়ে আছে বাবা। কয়জনে বলতে পারে আমি কবে চলে যাব? যারা তার সাথে যোগাযোগ আছে সেই বলতে পারে যে আমি অমুক সময় অমুক টাইমে চলে যাব।
জোনায়েদ বাগদাদি বলে চলে যাব, আর তো রব না। 500 টাকা দিলাম বাবা তোমায়, আমায় কবরে উলঙ্গ করিস না। বাবা আমার ভক্তরা মাটি দিবে, পরে রওজা করবে, আমার কবরে খুইরে যদি আমার কাফনের কাপড়টা নিয়ে উলঙ্গ করে তুই যাস, আমি লজ্জা পাবো। এই কাজটা তুই করিস না। এই জন্য কাফনের কাপড়ের দামটা তোকে আগেই দিয়ে দিলাম। চোরে কয় আমি দাম বন্ধ কোথা, দাম পাইছি যে তো কি লেগে চুরি করুম, বাড়িতে গেছে গা। 3 দিন পরে চোরের মনে হয়েছে জোনায়েদ বাগদাদি দিনে কইছিল 3 দিন পরে মরবে, দেখি কেমন আউলিয়াটা হইছে। বাড়ির কাছে চলে গেছে, একটা ঝোপের আড়ালে তাকায় দেখে আসলেই জোনায়েদ বাগদাদি পৃথিবী থেকে চলে গেছে। ভক্তরা কেউ বাঁশ কাটে, কেউ গোসলের ব্যবস্থা করতেছে, আর এক ভক্ত দৌড়ে বাজারে গিয়ে 1500 টাকা দিয়ে কাফনের কাপড় কিনে আনছে। চোরে দূরের থেকে দাগায় দাগায় দেখে, ও তো আবার চিনে, কাপড় চিনে, কোনটা 500 টাকা দাম, কোনটা 1500 টাকা দাম, এটা আবার চিনে। দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে 1500 টাকা দিয়ে কাপড় দিয়া, কাফনের কাপড় দিয়ে মাটি দেয়। চোরে মনে মনে করে জোনায়েদ বাগদাদি পীর সাহেব তো আমার ঠগাই গেছে গা, আমারে 500 টাকা দিছে, আর এর ভক্তরা 1500 টাকা দিয়ে দামি কাপড় দিছে, 1000 টাকা ঠগাই গেছে। আমি এই কাপড় চুরি না করে আমি থাকুম না। মাটি দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রের বেলা একটা লাইট হাতে আলো নিয়ে কবর খোলায় চলে গেছে। পায়ের কাছ থেকে কবর খুঁড়তে খুঁড়তে অর্ধেকটা খুঁড়ে ফেলেছে, খুঁড়ে মাথাটা ভিতরে ঢুকাই গেছে, একবার মাজা পর্যন্ত ঢুকাই দিছে। ঢুইকা ভিতরে আলো জ্বালাই দিছে। যখন আলো জ্বালাইছে, মরা মানুষ থাকবে শোয়া, ডাইন দিকে কাঠ থাকবে, দেখে জোনায়েদ বাগদাদি মাথার কাছে উইঠা বসে রয়েছে। আচ্ছা, কবরের ভিতরে ঢুকে যদি কেউ দেখে মুদ্দার মরা মানুষ উইঠা বসে রয়েছে, বৈশা রয়েছে তো রয়েছে, আবার চোরের দিকে চাই রয়েছে, জালালি নজরে চাই রয়েছে। চোরের দেখা ওইখানে কলজা ভাইটা রুহু গেছে গা, মরে গেছে গা, অনেক শেষর খায়া পড়তাছে। আর আমার জোনায়েদ বাগদাদি টান দিয়ে তার বুকের ভিতরে গেছে, বুকের ভিতরে শুয়ে পড়ছে। একটু পরে মুনকার নকির 2 ফেরেশতা আইছে। জোনায়েদ বাগদাদি কয় তোরা আইছস কেন? কই যে চোরে মারা গেছে, ওর সল জবাব করতে। কই তুই আল্লাহর কাছে বলে দে, ওর প্রশ্নের সল জবাবের জবাব আমি দিয়ে দিলাম। বলল আপনি কি দিলেন কোন শক্তিতে? বলে তোদের কাছে বলবো না, আমার বন্ধুর কাছে গিয়ে বলিস। ওলি আল্লাহ, সে তো আল্লাহর বন্ধু হয়, সে যেন তার বন্ধুর বুকের সিনার মহাব্বতে সাহাব্বতে এই চোরের জীবনের সমস্ত গুনাহ মাফ করে ওকে যেন আউলিয়ার খাতায় নাম লেখায়। তাহলে একজন ওলি পারে বাবা, একজন ওলি পারে অমানুষকে মানুষ বানায় দিতে। তাহলে আমি তোমাকে সেই শিষ্যর থেকে ভক্ততেই রূপান্তরিত করেছি, যার জন্যই আজকে কমিটি পালা দিয়েছে ভক্ত। ভক্তের অনুসরণ অন্য জায়গায়। তোমার ভিতর থেকে আসবে কি জানো? তোমার ভিতর থেকে আসবে এই ধরনের কথা, কে যেন আমারে অতি সাধ করে হাত দুখানা ধরে কাছে টেনে নিতে চায়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়। এবার আমি সার ভেবেছি। এই ভাবের থেকে তোমার ভিতরে এখন তুমি যেইভাবে মানে একটা কি একটা অবস্থা, তুমি যেন লাগে যেমন মারামারি লাগছে, এখানে ঝগড়া লাগছে, ওইভাবে করে গুরু ভক্ত পালা হয় না। তুমি করতে পারো ভক্ত, তবে একটা মূল্যবান প্রশ্ন করেছো আমায়, এই জন্য ধন্যবাদ জানাই। প্রশ্নের জবাব দিতে গেলে একটু মনে হয় ভক্তের জয় হবে, সেই ভেবে প্রশ্ন করেছো তাই না, এটা ভক্তের জয় নয়, ভক্তের জ্ঞান চোখ খোলার জন্য গুরু তাই করছে। নটা পাটনি ছিল একজন, সবারে জানাই, তার একজন ভক্ত, সে কোন কাম করে তাই নৌকা বায়। গুরুর কাছে এসে বলে, গুরু আপনি তো আমার কিছুই দিলেন না। তো গুরু কয়েকটা কাজ কর, তোর এই যে বৈঠাটা
এটা কয় হাত লম্বা রে? মাপ। তো মাপছে 1 হাত 2 হাত করে মাপতে মাপতে দেখে 10 হাত হয়েছে। কয় তুই একটা কাম কর, তুই এই নৌকা বাবি আর মুখে মুখে শুধু জপনা জপবি, 10 হাত 10 হাত 10 হাত 10 হাত 10 হাত। হ্যাঁ 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 ঠিক আছে। নৌকা বায় আর কয় 10 হাত 10 হাত 10 হাত 10 হাত করতে করতে 10 হাতের দুর্গা দেবী এসে নৌকার ভিতরে হাজির। যখন দুর্গা দেবী উঠছে ওই নৌকাতে লাফ দিয়ে পড়ছে। আরে তুমি কারা? কয় তুই না আমারে ডাকলি। কয় তোমারে ডাকলাম কোন সময়? কয় তুই না কইলি 10 হাত 10 হাত। কয় তো 10 হাত 10 হাত ডাকছি তো তুমি আইছো কে? কয় আমি তো 10 হাত, আমি দশরা, আমি দুর্গা। দৌড় দিয়ে গুরুর কাছে গেছে। গুরু কয় কি? কয় আরে 10 হাত 10 হাত কইতে কইছো? দেখো একজন 10 হাতওয়ালা এক বেটি আসছে, কত বড় লম্বা, তার 10টা হাত, তার নাম নাকি দুর্গা। কয় তাই নাকি? কহ। কয় তুই যাইয়া ক তোমার গুরুকে তারে আনো। যাইয়া কয় এই দশরা নাকি তোমার গুরুকে তারে আসতে বলো। দুর্গা স্মরণ করেছে তার গুরু মহাদেবকে, তাই দেবের দেব মহাদেব স্মরণ করছে। তাই যখন ভক্ত হয়ে স্মরণ করছে, মাথায় জোটা, খালি গায়ে, গলার মধ্যে সাপ পেঁচানো, হাতের মধ্যে ত্রিশূলা, বাঘের চামড়া দিয়ে পোশাক লেংটি বানানো, বম বম ভোলা ভোলা বলতে বলতে নৌকায় উঠছে। যখন নৌকা উঠছে, আরে তুমি কেরা? আমার ভক্ত আমাকে স্মরণ করছে, এই জন্য আসছি। হায় হায় রে, করছে কি? দূরে গেছে। গুরু কয় কি? কয় খালি গায়ে আসছে একটা। নাম কি তার? কয় তার নাম বলে মহাদেব। তাই? কহ। কয় তাহলে তারে গিয়ে বলো তার গুরুকে, তার গুরুরে আসতে বলো। যাই কয় এই ভোলানাথ তোমার গুরুকে তারে আসতে বলো। ভোলানাথ স্মরণ করেছে তার গুরু মহা শ্রীকৃষ্ণকে, তাই ও কৃষ্ণ তুমি কোথায়? আসো। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাঁশি বাজাইতে বাজাইতে গিয়ে নৌকায় হাজির। অনেকগুলি গুপিনী নিয়া যখন নৌকায় উঠছে শ্রীকৃষ্ণ আর গুপিনীরা উঠবো, দৌড়ে গিয়া পারে গিয়ে খবরদার, তোমরা উঠলে আমার নৌকা ডুবে যাবে গা। তুমি কেরা? আমি শ্রীকৃষ্ণ। দৌড়ে গেছে। গুরু কয় কি? ওনার গুরু নাকি শ্রীকৃষ্ণ, বাঁশি বাজাইতে বাজাইতে, কৃষ্ণ কালার বাঁশি বাজাইতে বাজাইতে আসছে। যায় কো ওনার গুরু কেডা? ওনার গুরু রান্ত কর। যা কয় এই তোমার গুরুকে কৃষ্ণ, তারে আসতে বলো। আচ্ছা। শ্রীকৃষ্ণের প্রেমের গুরু শ্রী রাধিকা ডাক দিয়া কয় কোথায় রাধে রানী, নৌকায় আসো না হেথায়। নাচতে নাচতে কাকে কলসি নিয়া রাধারানী উঠলো নৌকারি উপরে, অষ্ট সখী নিয়ে উঠলো যখন নৌকাতে চড়ে। এখন নৌকা ডুবতে ডুবতে যায়। এই অবস্থায় ওই মহাদেবকে ডাক দিয়া কয় এই ভোলানাথ তুমি আমার নৌকার পানি হেসো, আমি আইতাছি। ভোলানাথ রে পানি হেসতে কইছে। সে গেছে গুরুর কাছে, যায় কয় আসো তাড়াতাড়ি। নদীর পারে নিয়ে আইছে। কই যে দেখো আমার নৌকার ভিতরে কতগুলি উঠছে। কয় কই রে? কয় ওই যে। কয় কই? কয় ওই যে। ভক্ত অনুরাগী হয়ে হাতের মধ্যে ছিল ওই যে বৈঠা, বৈঠা দিয়ে মাথার ভিতরে আঘাত করছে। মাথার ভিতরে আঘাত করছে গুরুর রূপের দিকে, নয়নের দিকে তাকায়া। নয়নের দিকে তাকানোর পরে নৌকার দিকে তাকায়া দেখে যারা আসছে তারা কেউ নয়, তারা সবাই তার গুরু। এখন আর ভোলানাথ নাই, রাধাও নাই, যারাই আসছে সবার ভিতরে দেখে একটাই রূপ, সেটা হইল তার গুরু। এখানে ভক্ত যে বাড়ি দিয়েছে আসলে তা নয়, বাড়ি দিয়েছে অনুরাগী হয়ে, কিন্তু ভক্তের জ্ঞান চক্ষু খোলার জন্য গুরু এই কর্ম করেছে। এই তো আপনার কথা ছিল ভক্ত, ইহার বেশি নাই। তবে আত্মসুখ গুরুকে দিলে অকালে মরণ হয় না, আপনাই বললাম তাই। আপনার আত্মসুখ যা আছে গুরুকে দিয়ে দেন, তাহলে আপনার অকালে আর মরণ হবে না। যাক চলে যাক, বেশি কথার নাই রে প্রয়োজন। এবার আমারও জিজ্ঞাসাই আইল
মনেরই মতন রে মনেরই মতন। আপনি যেখানে গিয়ে আমাকে মালা দিয়েছেন, ভক্তি দিয়েছেন, এতে আমি অনেক ধন্য। তবে 5 টাকার উপরে আপনার কাছে আছে, কিন্তু আপনার মনের জোরটা ওই 5 টাকারই। কিরে বাবা, গুরুকে দিতে হইলে মনের ব্যাপার আছে না? তা আপনার মনের শক্তিটা ওই 5 টাকার ভিতরেই। আপনি 5 টাকা দিয়ে কইতেছেন 5 টাকা দিলাম কেন, পাক পাঞ্জাতন কে 500 টাকা কি পাক পাঞ্জাতন হয় না? 5000-এ পাক পাঞ্জাতন হয় না? 5 লাখে পাক পাঞ্জাতন হয় না? 5 কোটিতে পাক পাঞ্জাতন হয় না? আপনার মনের জোর হলো ওই 5 টাকা, নজর হলো নিচে, উপরে যাবেন কেমনে? তবে টাকাটা না দিলেই ভালো হইতো। আপনি যে ভক্তি দিছেন এতে আমি মহা খুশি। বাংলা দিছেন তাতে তো আপনি অনেক খুশি, এরপরে যা করছেন তাতে আমি আরো খুশি। আপনি চরণ লয়ে যেমনে টান দিছিলেন, গুরুর দফা শেষ। ভালো ভালো। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন, একটু কঠিনই আইসা বললো। আপনি কইন তো কোন এক ভক্ত গুরুর চরণ ধরে এরকম টানতে টানতে হেসরাইতে হেসরাইতে লয়ে গেছে। লয়ে গেছে কই? গুরু কি জেতা ছিল না মরে গেছিল? গুরুর পাও লইয়া এই যে দৌড় শুরু করছে, দৌড়াইতে 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 একটা জায়গার ভিতরে লয়ে গেছে। যাইয়া কি দেখছিল এইটা আমি আপনার কাছে একটু কঠিন করে জিগাইলাম, দেখি ভক্ত কি বলে। খাইলে গুরু নামের সুধা ভব ক্ষুধার নয়া, খাইলে গুরু নামের সুধা ভব ক্ষুধার নয়া। মন রে মদ খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার, মন রে মদ খাইতে বাসনা যদি। প্রশ্নের উত্তর দিতে পারলে বকশিস আছে।